ওরা শুধু ধানমন্ডি বাড়ি ভাঙে নাই, ওরা জাতির পিতা বঙ্গবন্ধুকে ভেঙেছে। ওরা জাতির পিতা বঙ্গবন্ধুর অস্তিত্বকে মুছে দিতে চেয়েছিল। কারণ কি জানেন? জানেন না হয়তো। সাধারণ ক্ষমা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু 1971 সালে যখন মুক্তি হয়েছিল, এই বাংলাদেশটাকে স্বাধীন হয়েছিল, সেই সময় ওদের ক্ষমা করে দিয়েছিল। সাধারণ ক্ষমা। সেই সাধারণ ক্ষমায় ওদের ফুটে উঠেছিল বুকের ভিতরে, কলিজায় আগুন ধরেছিল। আগুন ধরেছিল। ওরা ওই সময় কিছু বলতে পারে নাই, ওই সময় কোনো প্রতিবাদ করে নাই, ওই সময় কখনো প্রতিবাদ করার সুযোগ পায় নাই। এখন প্রতিবাদ করছে। এখন ওদের সংগঠন বড়, ওদের সংগঠনে তৈরি হয়েছে, ওদের সংগঠন অনেক লোক হয়েছে। এখন প্রতিবাদ করছে। এখন প্রতিবাদ করছে। তাদের বুকের সেই জ্বালা মেটাচ্ছে, তাদের বুকের কষ্ট এখন দূর করছে, এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর অস্তিত্বকে মুছে দিয়ে। ওরা মুছে দিতে চেয়েছিল 1971 সালে, পারে নাই। পারে নাই। কারণ বঙ্গবন্ধু ছিল একজন বীর, একজন সৈনিক, একজন মুক্তিযোদ্ধা। এই জন্যই তারা পারে নাই। কারণ ওর সাথে ছিল 7 কোটি মানুষ, ভারতবর্ষ এবং আরো দেশ। এই জন্য পারে নাই। কারণ ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসালো, কবরের স্থান থেকে ফিরে আসালো, সেই মানুষটা সাধারণ ক্ষমা করেছিল ওই রাজাকারদের। ওই রাজাকাররা এখন সংসদে উঠে জাতীয় সঙ্গীত গেতেও লজ্জা করে। ওদের জাতীয় সঙ্গীত ওদের কলিজায় বেঁধে যায়, ওদের মুখে বেঁধে যায়। কারণ ওদের মুখ থেকে ওই জাতীয় সঙ্গীত বেরোয় না। ওই জাতীয় সঙ্গীত এমন একটা সঙ্গীত, আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্বকে ওরা ধূলিসাৎ করে দিতে চায়। এটাই হচ্ছে আমাদের পাওয়া, এটাই হচ্ছে আমাদের